নমস্কার। আজকে আরেকবার ছিলাম হচ্ছে কল্যাণী রয়্যাল এনফিল্ড শোরুম আমার বাইকে ফার্স্ট সার্ভিসিং করতে। তার জন্য আমার কোনো ফোন করতে হয়নি, ওনারা আমাকে ফোন করেছিল এবং ফোন করে আমার সুবিধা মতন আমার ডেট এবং টাইম ওনারা জানতে চেয়েছিল। আমি আমার সুবিধা মতন ডেট এবং টাইম দিয়েছি এবং সেই অনুযায়ী আজকে চলে এসেছি। আমার স্লট হচ্ছে 9:15 থেকে 9:30। তাই মোটামুটি 9টার মধ্যে ঢুকে গেছি এখানে। আজকে আমার বাইকের কীরকম সার্ভিসিং হচ্ছে এবং এই সার্ভিসিংয়ের ক্ষেত্রে কত কী খরচা পড়ছে এবং কী কী কাজ হচ্ছে এক্সট্রা তা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। সেই সঙ্গে আজ আমার বাইকের 1 মাস হলো এবং এখন পর্যন্ত আমি বাইকের নাম্বার এবং ব্লু বুকটা পাইনি, তা কয় পাবো তাও জানার চেষ্টা করবো এবং ওরা কী বলছে দেখছি। সেখানে কী কী হবে? ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হবে, ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে, ব্রেকস ব্রিদিং হবে, চেন অ্যাডজাস্টিং হবে, এয়ার ফিল্টার ওয়াশ হবে, হেভি কাট রিপোর্ট করা হবে। আচ্ছা, আর ওয়াশ হবে, ওয়াশের পর চেন লুক যদি করেন তো চেন লুক আমরা তো তার এসে চেক করা হবে, চেক করা হবে কমপ্লিট। পিছন চাকাটা প্রথমে খুলে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। ওনারা বলছে বাইকে যে সার্ভিসিং করছে সার্ভিসিংয়ে কোনো রকম ভিডিও নাই করা যাবে না এবং এর জন্যে এখানকার যে মালিক আছে ওর সঙ্গে কথা বলতে বলছে, কিন্তু সেই মালিক এখন পর্যন্ত কেউ আসেনি এখানে যার সঙ্গে কথা বলবো। তো তার জন্য সেরকমভাবে ভিডিও করতে পারছি না, তবুও ছোটো ছোটো ক্লিপ নেওয়ার চেষ্টা করছি। সেই ক্লিপের মধ্যে কী কাজ করছে সেগুলি তুলে ধরার চেষ্টা করবো। এখন যেমন আমার বাইকের পিছন চাকাটা পুরোপুরি খুলে দিয়েছে, আর এটা হচ্ছে অয়েল সিল লাগানো হচ্ছে এবং এটার দাম এমআরপি হচ্ছে 190 টাকা। ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে এই গাড়ি হাওয়া কত রাখতে হয়, তো ওনারা বললো সামনে 32, পিছনে 36 বা 40, সিঙ্গেল হলে 40 এবং ডবল হলে 36 এরকম তা বলছে। রিজার্ভ পড়ে যাওয়া মানে তখন এই বাইকের অয়েল থাকে হচ্ছে 4.7 লিটার, অর্থাৎ মোটামুটি 5 লিটারের মতন। এখন আমি এই বাইকের মাইলেজ পাচ্ছি হচ্ছে 28 থেকে 29 এবং এখন ফার্স্ট সার্ভিসিং হওয়ার পরে এই মাইলেজ আর বাড়ছে কি না, যদি বাড়ে তাও তুলে দেবো পরের ভিডিওতে, অর্থাৎ নেক্সট ভিডিওতে। বুলেটের যে মেন সাউন্ড, সেই সাউন্ডটা বাড়ানো যদি সাইলেন্সার চেঞ্জ করি সেক্ষেত্রে দুটো সমস্যা আসবে। এক, অন্য স্টেটে গেলে পুলিশ ধরার সম্ভাবনা খুব বেশি। 2, মাইলেজ অনেকটা কমে যেতে পারে। সেই জন্যে আমি আর সাউন্ড বাড়ানোর জন্যে সাইলেন্সারকেও চেঞ্জ করছি না। তাহলে পুরনো যে মোবাইলটা ছিল সেই মোবাইলটা এখন ড্রেন করে দেওয়া হচ্ছে। মোবাইলের কালার তোমরা দেখলে মোবিলটা ড্রেন করে দেওয়া হলো এবং মোবিল চেঞ্জ হবে এবং আমাদের এই বাইকে 1.7 লিটার মোবিল থাকে। সাধারণত আমরা যখন গাড়ি চালাই তখন আমাদের যে ইন্ডিকেশনটা আছে সেখানে টাইমটা দেখায়, টাইম মানে তো কটা বাজে সেই ঘড়িটা দেখাচ্ছে। কিন্তু যখনই আমার গাড়িটা রিজার্ভে পড়ে যাচ্ছে তখন কিন্তু ট্রিপ এফ দেখাবে, অর্থাৎ এই রিজার্ভে পড়ার পর থেকে কত কিলোমিটার চলছে তা আমাদেরকে নোটিফিকেশান দেয় এবং আবার যখন তেল ভরবো তখন আবার রিসেট হয়ে যাচ্ছে এবং যেটা কিলোমিটার আমার চললো সেটা তখন মেন মাইলেজে চলে যাবে এবং আবার ওয়াচ অত ঘড়িটা আবার তখন চলে আসছে। এখন যে স্প্রে দেখলাম এই স্প্রে দিয়ে ক্লিনিং করছে। একটু আগে যে ক্লিনারটা দেখলাম সেটা হচ্ছে অয়েল ক্লিনার, মানে অয়েল থাকলে ওই ক্লিনার দিয়ে ক্লিনিং করলে অয়েলটা ওখান থেকে সরে যাবে এবং এর ফলে আবার অয়েল ঢালা হলো, যদি অয়েল ওখান থেকে পড়ে বা লিকেজ করে তাহলে পরিষ্কার বয়ে যাবে, সেই জন্য ওই ক্লিনারটা ইউজ করা হয়ে থাকে। হচ্ছে গ্রিসে কাঠ আছে, আলাদা ধরনের কাঠ গ্রিস। এখন যে সার্ভিসিং করছে তার নাম হচ্ছে সুজন, ওর কাজটা আমার ভালো লাগলো। সে আমার ইচ্ছা পরবর্তীকালে আবার নেক্সট যখন সার্ভিসিং করাবো আমি যখন ফোনে বুক করবো বা ওরা যখন ফোন করবে কন্ট্যাক্ট করে আমাকে বুক করতে বলবে, আমি চাইবো একে দিয়েই করাতে এবং তাও হয় কি না তখন দেখবো। অয়েল একটা মেশিন দিয়ে চেক করলো, যদি কোনো সেন্সার কাজ না করে তাহলে সেটা ধরে নেবে অটোভাবে, কিন্তু যেহেতু তার ভিডিও করতে দিল না সেজন্য তোমাকে দেখাতে পারলাম না। আর এখানে জানতে পারলাম যে আমার গাড়ির নাম্বার হয়ে গেছে, নাম্বার চলে এসেছে, কিন্তু যে নাম্বার দেয় সে এখন নেই, সে 12টার সময় ঢুকবে এবং সমস্ত কাজ প্রসেসিং করে শেষ করতে করতে 2টো বেজে যাবে। তো আজকে আমার নেওয়া যাবে না হয়তো, আবার নেক্সট টাইম অন্য একদিন এসে আমাকে গাড়ির নাম্বারটা বাড়িতে নিয়ে যেতে হবে। কিন্তু নাম্বার চলে এসেছে কিন্তু তবু সেটা আমার জানাইনি, যেমন এটা খারাপ লাগলো। আগে জানিয়ে দিলে তোমার একসঙ্গে সব কাজ হয়ে যেত। এবং লাস্ট এবার আমার বাইকের ওয়াশ চলছে, তাহলে নাম্বার প্লেট চলে এসেছে এবং বেশ কিছু বলার পরে ম্যানেজারকে বলার পরে ম্যানেজার অন্যদিকে বললো, ফোন করলো, করে বেশ কিছুটা সময় লাগলো, যাই হোক ঘুরতে হলো। হওয়ার পরে অবশ্যই আমাকে নাম্বার প্লেটটা দিয়ে দিল
এবং সেই সঙ্গে এখানে নাম্বার প্লেট লাগানোর জন্য একটা কভার দিয়েছি, যে এর জন্য আছে এক্সট্রা 200 টাকা। সেই 200 টাকাটার কোনো বিল হবে না, সেই 200 টাকা আমাকে এখান থেকে পেমেন্ট করতে হবে। তাহলে আমার বাইক সার্ভিসিংয়ের সমস্ত কাজ কমপ্লিট। এবং নেক্সট সার্ভিসিং হচ্ছে, আর যখন বাইক কিনেছি আমি তার থেকে 6 মাস বা 5000 কিলোমিটার, এই দুটোর মধ্যে যেটা আগে করবে তখন আমাদের নেক্সট সার্ভিসিং করতে হবে। এবং আমার আজকে সার্ভিসিং করতে খরচ পড়লো 1089 টাকা। যেমন একটা পড়ছে 663 টাকা, এটা হচ্ছে মোবিলের জন্য। মোবিলের যে দাম পড়েছে তার জন্য পড়লো 663 টাকা। এবং ক্লিনিং লুপ এবং ক্লিনার কিট যেটা আছে তার দাম পড়েছে হচ্ছে 194 টাকা। আচ্ছা, সার্ভিস কিট ওর দাম পড়লো হচ্ছে 190 টাকা। এবং ওয়াশ করার জন্য এবং ক্লিনার করার জন্য ওর জন্য দুটো লেগেছে, তার যে দাম পড়েছে হচ্ছে একটা 38 টাকা, একটা হচ্ছে 3 টাকা। এই টোটাল হচ্ছে 1089 টাকা। এই ছিল রয়্যাল এনফিল্ড বুলেট 350 ফার্স্ট সার্ভিসিংয়ের কিছু বিষয় তোমার সামনে তুলে ধরলাম। এবং এই ভিডিও যদি ভালো লাগে লাইক করতে পারো, শেয়ার করতে পারো। সেই সঙ্গে এই চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে পারো। ভালো থাকবে, সুস্থ হবে, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।